হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, কারণ তোমরা সকলেই কিন্তু এই ভিডিওটির জন্য বসে রয়েছো। আর তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে এই বিষয়টির ওপরে আমি আবারও ভিডিও নিয়ে আসব, কারণ তোমরা খুব ভালো করেই জানো ঋষি কৌশিককে নিয়ে তোমরা সকলেই জানতে চাইছো যে তার জীবনে আসলেই কি ঘটতে চলেছে বা কি ঘটে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তার জীবনে আবার একটি নতুন মোড় এসে দাঁড়িয়েছে। সেই মোড়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের এই ঋষি কৌশিক। এই ব্যর্থতা, এই বিচ্ছেদ এর মধ্যেই কিন্তু একটা খুশির খবর শোনালো আমাদের এই অভিনেতা ঋষি কৌশিক। এবার তোমরা বুঝতে পারছো না আসলেই দিদি ঘটনাটি কি ঘটেছে, কি এমন খবর সে শোনালো, সমস্ত বিষয় নিয়ে আমি কিন্তু তোমাদের সামনে চলে আসি। তো বন্ধুরা, তার আগে তোমাদের সাথে এমন কিছু কথা শেয়ার করে নিতে চাই যে কথাগুলো আমার মনে হয় অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমার উচিত তোমাদের সামনে এগুলো শেয়ার করে নেওয়া। জাস্ট আ সেকেন্ড। রোদটা ভীষণ চোখে লাগছিল, যে কারণে তোমাদেরকে বললাম জাস্ট আ সেকেন্ড। তো তোমাদেরকে যে ব্যাপারটা আমার জানানো উচিত বলে আমার মনে হচ্ছে, সেটি হচ্ছে যে ঋষি কৌশিকের জীবনে কিন্তু আবারও একটি নতুন মোড় এসছে। তো তার আগে চলো আমি একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, মূল ভিডিওতে ঢুকে পড়ি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি, ঋষি কৌশিকের জীবনে কী এমন ঘটলো বা কী এমন রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে, এই বিষয় নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে আজকের এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। ঋষি কৌশিক ইতিমধ্যেই সে কিন্তু একটি ভিডিও আপলোড করেছে। সেই ভিডিওতে সে কিন্তু একদম আমাদেরকে খুবই খুশির খবর দিয়েছে। সেই খুশির খবরটা কি, সেটাই চলো জেনে নিই। সেই খুশির খবরটা হলো এই যে তার হাতে কিন্তু আবারও একটি নতুন প্রজেক্ট চলে এসেছে, এবং সেই প্রজেক্ট নিয়ে কবে কোথায় সে কাজটি করবে ধীরে ধীরে সমস্তটি জানাবে। এবার এই নতুন প্রজেক্টটা নিয়েই সে কিন্তু আমাদের সামনে শোরগোল তুলেছে, এবং সে কিন্তু নিজের হাতে যে ওই প্রজেক্টটা পেয়ে গেছে সেই নিয়েই কিন্তু আমাদের সাথে সেটা কিন্তু শেয়ার করে নিল। এবার আমরা সবাই কিন্তু দেখার জন্য উৎসুক যে তার জীবনে এত তোলপাড় চলছে, সেই মুহূর্তেই একটা সুখের খবর, নাকি পুরোটাই রহস্যে মোড়া অন্য কিছু গন্ধ। হ্যাঁ, এবার তোমরা বলবে যে রহস্যটা কি দিদিভাই? রহস্যটা হচ্ছে এটাই যে এই মানে বিচ্ছেদের মধ্যে এই যে খুশির খবর, তাহলে একটা যে আমাদের বিচ্ছেদের গল্প শুনিয়েছিল, একটা যে আমাদেরকে বিচ্ছেদে নিয়ে বিভিন্ন রকমের গল্প আমাদের সামনে শেয়ার করলো, তাহলে এটা কি অনেকেই প্রশ্ন করছে এটাই যে এটা কি তাহলে তোমার ওই নতুন ছবির কিছু অংশ, যে অংশটা হয়তো তোমাদের এইভাবে আমাদের সামনে অভিনেতা ঋষি কৌশিক এইভাবে আমাদের সামনে শেয়ার করেছে? মেবি হতেই পারে। এটা কিন্তু কোনো অঘটন না। এরকম করে কিন্তু অভিনেতা অভিনেত্রীরা নিজেদের লাইফে এরকম কাজ করেই থাকে, যে তারা যে বিষয়টির উপরে কাজ করছে সেই বিষয়টির উপরে একটি গল্প আমাদের সামনে তৈরি করে দিয়ে আমরা হয়তো ভাবলাম যে এটা তার জীবনের গল্প। সেই সময় কি করা উচিত, কি করা উচিত নয়, সেই সমস্ত ওপিনিয়ন নিয়ে হয়তো আমাদের যে গল্পকার সে হয়তো তার নতুন মোড় দিচ্ছে। এটাও হতে পারে যে গল্পটির উপরে কাজ করছে তার যে সারাংশ আমরা শুনেছি, সেই সারাংশটিতে ওই যে আমরা দেখতে পেলাম একটি হাই ভ্যালু ওমেনের কথা শুনতে পেলাম,
তো সেটা আমরা যে সবসময় সে কিন্তু কখনো কোনো জায়গাতে প্রকাশ করেনি যে এটা তার নিজের জীবনের গল্প। ইনফ্যাক্ট যখন টাইমস অফ ইন্ডিয়া তাকে প্রশ্ন করে যে তার সাথে এরকম শোরগোল যখন চলছে তখন তার সাথে কথা বলার জন্য কিন্তু যোগাযোগ করা হয়, সেই সময় সে কিন্তু একদম জানিয়ে দেয় সে এই বিষয়ে কোনো কথা বলতেই কিন্তু রাজি নয়। তাহলে কিন্তু আমরা আপাতমস্তক এটাই বুঝতে পারছি এটা কিন্তু পুরোটা একটা রহস্যে ঘেরা গন্ধে আমরা পাচ্ছি। রহস্য ঘেরা গন্ধ যদি না হতো তাহলে কিন্তু সেই টাইমস অফ ইন্ডিয়াকে সমস্ত কিছু খোলসা করে বলে দিত। এবার দেখো এই যে পজিশনটা এই মুহূর্তে রয়েছে সেই পজিশন থেকে আমরা বলতেও পারি না যে তাদের বিচ্ছেদ হচ্ছে না, আবার এই মুহূর্ত থেকে আমরা দাবাকের সাথে এটাও বলতে পারি না যে তাদের মধ্যে অভিনেতা ঋষি কৌশিক এবং তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হচ্ছে। কারণ কি জানো তো, কারণ পুরোটাই এখানে একটা রহস্যে মোড়া হয়ে গেছে, রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। এটা কি তাহলে তার যে নতুন বইটি পাচ্ছে বা নতুন সিরিয়ালটি পাচ্ছে, নতুন যে কাজটি পাচ্ছে তারই কি অংশ, সেটাই কি আমাদের সামনে গল্প আকারে তুলে ধরলো? সেটাই আমাদের সামনে গল্প আকারে তুলে ধরে আমাদের মন থেকে আমরা কি ওপিনিয়ন দিই পরবর্তীকালে, সেটা সেই গল্পটা কোন মোড়ে গিয়ে ঘোরানো উচিত সেই রকম করে কি এই কাজটি চললো, নাকি সত্যি ঋষি কৌশিকের জীবনে কিন্তু অনেক 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 দুঃখ কষ্ট নেমে এসে তার স্ত্রী তার সাথে এইভাবে অত্যাচার চালাচ্ছে। দেখো এই দীর্ঘ 12 বছরের মধ্যে কিন্তু তাদের জীবনের কোনো অশান্তির আঁচ কিন্তু আমরা কখনোই কিন্তু পাইনি, জানতেও পারিনি, বুঝতেও পারিনি, এক ফোঁটা কিছু আঁচ পাওয়া যায়নি। বরঞ্চ তারা যে সুখে আছে শান্তিতে আছে সেই বিষয়টির উপরেই কিন্তু আজ পাওয়া গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই এমন একটি ভিডিও এবং তার স্ত্রীর নিস্তব্ধতা এখানে কিন্তু অন্য দিকে ইন্ডিকেট করছে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু এর মধ্যে রয়েছে। তার স্ত্রীও তো পারত যে ভিডিও করে কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, যখন তার বউও রয়েছে তো তার স্ত্রীও তো পারত যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভিডিও পোস্ট করে এই গল্পটির উত্তর দিতে। কিন্তু তার স্ত্রী কিন্তু মানে ঋষি কৌশিকের অভিনেতা ঋষি কৌশিকের স্ত্রী কিন্তু সেই কাজটি করেনি। এখান থেকে প্রশ্ন এটাই আসছে যে মানুষ কে এইভাবে কেন মানে গুমরাহাট করা হচ্ছে, এটাই তো সবচেয়ে বড় কোশ্চেন। যে দর্শকরা এটা বুঝে উঠতে পারছে না, দর্শকদের এক অংশ এটা বিশ্বাস করছে যে তার এই বিচ্ছেদের মধ্যেই হয়তো সে একটি নতুন কাজ পেয়েছে, এবং দর্শকের অনেক বড় একটি অংশ এটা মনে করছে যে না এই যে দুদিন ধরে আমাদেরকে গল্প পোস্ট এগুলো করা হয়েছে সেগুলো তার একটা করে ছবির অংশ, এবং পরবর্তীকালে আমরা সেগুলো জানতে পারবো যে সে তার ছবির অংশগুলি আমাদের সাথে শেয়ার করে নিয়েছে, এটা হচ্ছে যে তার নতুন কাজের কিন্তু একটি অংশ। তাহলে ভিউয়ার্স তোমরা কি বুঝতে পারছো অভিনেতা অভিনেত্রীদের কথাবার্তা আমরা ঠিক কিভাবে বিশ্বাস করব? সেটাই সবচেয়ে বড় কোশ্চেন এখানে এসে দাঁড়াচ্ছে। দেখো অভিনেতা অভিনেত্রীরা যদি সত্যি তাদের কথা রাখে এবং সত্যি যদি তাদের জীবনে এই সমস্ত ঘটনা ঘটে তো পরবর্তীকালে আমরা ধীরে ধীরে সমস্ত কিছুই জানতে পারবো। যদি আর একটা কোশ্চেন সবচেয়ে বড় কোশ্চেন এখানে এটা এসে দাঁড়াচ্ছে যে যদি অভিনেতার জীবনে এরকম একটা বাজে একটা মোড় হয় তাহলে সে কেন টাইমস অফ ইন্ডিয়াকে তার যখন কথা বলতে চেয়েছিল টাইমস অফ ইন্ডিয়া সে কেন কথা বলল না, কেন টাইমস অফ ইন্ডিয়াকে কেন সে কোনো ইন্টারভিউ দিল না, কেন? এই প্রশ্নটা কিন্তু বারবার করে সকলের মনেই কিন্তু আসছে, এবং আমি জানি বন্ধুরা তোমরা সকলেই কিন্তু জিজ্ঞাসা করছো এবং তোমাদের সকলের কিন্তু মানে কি বলবো একটা কষ্ট ভাব রয়েছে যে আরে বাবা আমরা এত ভালোবাসি একটা অভিনেতা অভিনেত্রী, মানে কি এরা এমন একটি জায়গা আমাদের সাধারণ মানুষদের জীবনে নিয়ে থাকে যে জায়গাটা হয়তো অন্য কেউ নিতে পারে না। একটা স্বপ্নের রাজকুমার, একটা স্বপ্নের রাজরানী, এরকম রাজকন্যা, এরকম একটা জায়গা কিন্তু নিয়ে থাকে আমাদের অভিনেতা অভিনেত্রীরা। কারণ তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেইভাবে অ্যাক্টিভ থাকে না, তারা অ্যাক্টিভ থাকলেও কিন্তু অন্য কোনো নাম দিয়ে তাদের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টগুলি থাকে এবং সেখান থেকে তারা অ্যাক্টিভ থাকে, যেখান থেকে ভিউয়ার্সরা কিন্তু সাধারণ ভিউয়ার্সরা কিন্তু কখনোই কোনোভাবেই কিন্তু ধরতে পারে না
যে তাদের কোনটি অ্যাকচুয়াল নাম আর কি, কোনটি অ্যাকচুয়াল তারা আসলে সোশ্যাল মিডিয়ায় কোনটি রয়েছে। তো এই রকম করে লুকোছাপা করে কিন্তু তারা কিন্তু তাদের জীবনটাকে কিন্তু এগিয়ে নিয়ে যায়। সেদিক থেকে বলতে গেলে এত ভালোবাসার একজন অভিনেতা, মানে দেখো আপামর বাঙালিদের কাছে কিন্তু উজান কিন্তু একটা ভালোবাসার ডাক্তারই ছিল, আমি যদি খুব একটা ভুল না করে থাকি। তো এই জায়গায় দাঁড়িয়ে যে এই যে একটা ভালো ক্যারেক্টার সে প্লে করেছিল এবং সেখানে যে এত সুন্দর ভাবে সে তার চরিত্রটাকে ফুটিয়ে তুলেছিল, সেখান থেকে কিন্তু আপামর প্রত্যেকটা বাঙালি বলো নন বেঙ্গলি বলো যেখানে যেখানে প্রচার হয়েছে, যারা যারা দেখেছে প্রত্যেকের মনেই কিন্তু সে কিন্তু একটা আইডিয়াল পুরুষ হিসাবে কিন্তু নিজের জায়গাটা স্থাপন করে নিয়েছে। এই মতো অবস্থায় সে যদি এখন এরকম দুঃখের কাহিনী শোনায় তাহলে কিন্তু সকলেই কিন্তু হ্যাঁ সে হয়তো কোনো কিছু পরিষ্কার করে বলে দেয়নি যে এটাই তার জীবনে অ্যাকচুয়াল ঘটেছে নাকি তার অন্য কিছু ঘটেছে, এই সমস্ত কথা কিন্তু সে কোনো কিছুই কিন্তু আমাদের সাথে পরিষ্কার করে কোনো কিছুই বলেনি। তার সত্ত্বেও মানুষরা কিন্তু এটাই ধরে নিচ্ছে যে হয়তো তার জীবনে অনেক বড় ঝড় উঠেছে, সেইখান থেকেই কিন্তু সে এইরকম ভিডিও করতে বাধ্য হয়েছে। সেই কিন্তু হাই ভ্যালু ওম্যানের যে ট্যাগটা তার স্ত্রীকে দিয়েছে, সেই ট্যাগটা কিন্তু এই কারণেই দিয়েছে হয়তো তার মানে স্বামী তার স্ত্রী হয়তো এভাবেই তার সাথে ব্যবহার করছে বা এই রকমভাবেই তার উপরে অত্যাচার করছে। আর একটা কথা বলুন তো, একটা মানে এইভাবে যখন অত্যাচার চলেই যাচ্ছে তখন প্রত্যেকটা মানুষই তো চাইবে যে অভিনেতা হলে তো বেশি একটা মানে তাদের পজিটিভ পয়েন্ট থাকে যে তারা হয়তো আরও বেশি বেশি করে সাধারণ ভিউয়ার্সদের আরও বেশি বেশি যোগ পাবে। তো সেখানে দাঁড়িয়ে এই যে সাধারণ ভিউয়ার্সদের মন নিয়ে খেলা হচ্ছে, এটা যদি সত্যি মিথ্যা কাহিনী হয়ে থাকে ঋষি কৌশিকের তরফ থেকে, তাহলে কিন্তু আমি বলবো যে খুব একটা ভুল বার্তা দেওয়া হয়ে যাচ্ছে। কারণ কি তোমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে তোমরাই যদি আমাদের ভিউয়ার্সদেরকে সাধারণ ভিউয়ার্সদের সাথে মানে সাধারণ ভিউয়ার্সদেরকে সেই ইঁদুর গিনিপিকের মতন মনে করো যে যাদের ওপরে সবার প্রথম বিজ্ঞানীরা ওষুধ প্রয়োগ করে দেখে যে মানে ওষুধটার সঠিক ব্যবহার হয়েছে কি হয়নি, সেরকম যদি তোমরা আমাদের সাধারণ ভিউয়ার্সদেরকে সেই রকমভাবে ট্রিট করো তাহলে একটাই কথা বলবো যে এটা কিন্তু খুব বড় ভুল হচ্ছে। কারণ দেখো প্রত্যেকটা অভিনেতা বলো অভিনেত্রী বলো অনুভূতি বা আমাদের আবেগের সাথে কিন্তু জড়িয়ে রয়েছে। সেই আবেগে যদি কেউ আঘাত করে সেটা কিন্তু সবচেয়ে 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 ঘৃণ্যতম কাজ হয়ে থাকে। এখানে দাঁড়িয়ে এটা বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়াল কি আমাদের অভিনেতা কি আবেগের আমাদেরকে আঘাত করেছে, না সে পরবর্তী স্টেজে যাওয়ার জন্য বা পরবর্তী কাজটি যাতে সহজলভ্য করে পায় সেই জন্য সে এরকম একটি ভিডিও করতে বাধ্য হয়েছে। আমরা এখানে এখনও কিন্তু কেউ কিন্তু এই রহস্যটা কিন্তু প্রকাশিত হচ্ছে না, কোনোভাবেই কিন্তু এই রহস্যর গন্ধ আমরা কিন্তু প্রমাণিত করতে পারছি না। তো বন্ধুরা একটা কথা বলবো যে আমার সাথে তোমরা থাকো এবং আমার ভিডিওগুলো ওয়াচ করো, তোমরা কিন্তু সমস্ত তথ্য আমার দ্বারা কিন্তু পেয়ে যাবে। আমি কিন্তু যখনই যে খবরটি পাবো অবশ্যই তোমাদের জন্য কিন্তু সেই খবরটি নিয়ে আসতে কিন্তু একদমই লেট করব না, তোমাদের সাথে কিন্তু সেই খবরটা আমি খুব তাড়াতাড়ি শেয়ার করে নেব। একটাই কথা বলবো ভিউয়ার্স, একটা কথা যেন তোমাদের সাথে আমি অন্ততপক্ষে অন্যায় হতে দেবো না, অন্যায় করতে দেবো না, অন্যায় কোনো রকমভাবে কেউ করুক সেটা কখনোই চাইবো না। সে হাই ভ্যালু ওম্যান দিয়েই কাজ করুক আর ছোট ব্লগারই হোক আর বড় ব্লগারই হোক বা বড় বড় অভিনেতা অভিনেত্রী হোক, না 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 কখনোই না। কারণ কি জানো তো, কারণ একটা কথা খুব ভালো করে জেনে রাখবে যে অভিনেতারা আর যাই হোক না কেন, অভিনেতারা কিন্তু আদবেও কিন্তু মানুষ, তারা তাদেরও নিজের জীবনে দুঃখ কষ্ট থাকে। এখান দিয়ে আমার কিন্তু এটাই মনে হচ্ছে যে তার দুঃখ কষ্টের মধ্যেও সে কিন্তু একটি জীবন লিড করার চেষ্টা করছে। অর্থাৎ তার জীবনে যে এত অশান্তি চলছে, তার জীবনে যে এই যে বিচ্ছেদের একটি গুঞ্জন উঠছে, সেই গুঞ্জনের মধ্যেও সে কিন্তু তাকে নিজেকে ভালো রাখার জন্য সে কিন্তু সর্বতোমতন চেষ্টা করে যাচ্ছে এবং সে তাকে নিজে
নিজেকে ভালো রাখার জন্য সে কিন্তু আরেকটি নতুন কাজে কিন্তু নিজেকে নিযুক্ত করে নিয়েছে এবং সেখানে নতুন কাজেই কিন্তু তারা একে অপরের সাথে কিন্তু নিজের জীবনটাকে ভালো করার জন্য সে কিন্তু বিভিন্ন রকমভাবে প্রচেষ্টা করছে। দেখো, একটা কাজের মধ্যে যখন ইনপুট হয়ে যাবে তখন কি হবে না, সে সবসময় সেই কাজটির মধ্যেই থাকবে। কাজ, খাওয়া দাওয়া নেওয়া এগুলোর সময় বিশেষ একটা পাবে না। মানুষ যখন ফাঁকা থাকে তখন তার মাথায় অনেক 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 চিন্তাভাবনা আসে এবং সেগুলো খুবই নেগেটিভ চিন্তাভাবনা আসে। কিন্তু যখন মানুষ কোনো কাজের মধ্যে থাকে না, তখন কিন্তু মানুষ কোনোভাবেই কোনো নেগেটিভ চিন্তার মধ্যে আসতে পারে না বা আসে না। সেই কারণে আমি তোমাদেরকে একটাই সাজেস্ট করব যে আমরা তো এই খবর পেলাম যে অভিনেতা ঋষি কৌশিক নতুন একটি ছবির সাথে যোগদান করেছে। তো নতুন একটি কাজ যতদিন আমাদের সামনে না আসে ততদিন আমরা একটু ধোঁয়াশার মধ্যেই থাকবো। এর পরবর্তীকালে আমরা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়াল সত্য ঘটনা না মিথ্যা ঘটনা। দেখো, তোমাদের মনে এটা হতে পারে যে টাইমস অফ ইন্ডিয়াকে যখন ও কোনো ইন্টারভিউ দিতে চায়নি অভিনেতা, তাহলে হতে পারে এটি মিথ্যে হচ্ছে। অনেকের মনে এটাই হতে পারে যে উনি হয়তো মিথ্যে কথা বলেছেন, উনি হয়তো নিজের স্ক্রিপ্টটাকেই, নিজে যে নতুন স্ক্রিপ্টটা পেয়েছে সে তাকেই হয়তো আমাদের সামনে বর্ণনা করার চেষ্টা করেছে। এটা হতেই পারে। অনেকের মনে এটাও হতে পারে, এটাও আসতে পারে যে না দিদিভাই তুমি তো ভুল কথা বলছো, এটা তো নয়, এটা এরকম হতে পারে। সে হয়তো তার জীবনের কথাটা শুধুমাত্র মানে তার নিজের পেজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়েছে। সে কোনোভাবে তাদের এই বিচ্ছেদ নিয়ে বা কোনো কিছু নিয়ে সে কোনোভাবে কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার মতন একটি পত্রিকায়, বড় পত্রিকায় সে কিন্তু তাদের বিচ্ছেদের কারণগুলো বা বিচ্ছেদে নিয়ে মুখ খুলতে যায়নি। কারণ যাই হোক না কেন 12টি বছর ধরে মেয়েটিকে তো ভালোবেসেছিল, মেয়েটিকে তো সম্মান করেছিল, সেই সম্মানের খাতিরে হয়তো করতে পারেনি বা করেনি, এটাও হতে পারে। মেবি অনেক কিছুই কিন্তু হতে পারে। আসলেই বা আদপেই কি কি ঘটেছে সেটি কিন্তু পরবর্তীকালে সময়ের সাথে সাথে সমস্ত কিছুই কিন্তু প্রকাশিত হবে। ওই যে কথাতেই রয়েছে না, ক্রমশ প্রকাশ্য, সুতরাং ক্রমশ প্রকাশ্য। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে আমার এই ভিডিওটিকে, যাতে সকলের কাছে গিয়ে এই ভিডিওটি পৌঁছে, এবং লাইক করবে প্রচুর পরিমাণে। তো বন্ধুরা, আজকের মতন আসি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা টাটা।